ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা শুরুর পর থেকেই জার্মানিতে লাফিয়ে বাড়ছে জ্বালানির দাম। দেশটির অটোমোবাইল ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের তথ্য মতে মধ্যপ্রাচ্যে অস্থিরতা শুরুর পর থেকেই আন্তর্জাতিক বাজারের তুলনায় স্থানীয় বাজারে ডিজেল, পেট্রোল ও প্রাকৃতিক গ্যাসের দাম বেড়েছে ২০ থেকে ৩০%। জ্বালানি তেলের সরবরাহ কমে যাওয়াকে জার্মানির শক্তিশালী অর্থনীতির জন্য বড় অশনি সংকেত হিসেবে দেখছেন দেশটির অর্থনীতিবিদরা। জার্মানি এই মুহূর্তে জ্বালানি তেলের দাম নিয়ে ভীষণ অস্থির সময় পার করছে। এর ফল সাধারণ মানুষের আয়ের ওপর পড়বে। বিশেষ করে জ্বালানি তেল কিনতে গিয়ে নিত্য প্রয়োজনীয় জিনিস কেনার অর্থ দ্রুত ফুরিয়ে যাচ্ছে। তার মানে দুর্বল হয়ে যাচ্ছে জার্মান অর্থনীতি। পরিস্থিতি মোকাবিলায় জীবাশ্ম জ্বালানি চালিত গাড়ির পরিবর্তে এখন ইলেকট্রিক কার বা বৈদ্যুতিক বাহনের প্রতি আগ্রহ বাড়ছে জার্মানদের। সাম্প্রতিক এক জরিপ বলছে অন্তত ৫০% মানুষ এখন বৈদ্যুতিক গাড়ি কেনার পক্ষে মত দিয়েছেন। জ্বালানি সাশ্রয়ে অপ্রয়োজনে গাড়ি না চালানোর পরামর্শ দিয়েছে জার্মান সরকার। একই সাথে পরিবেশ বান্ধব ও সাশ্রয়ী পরিবহন ব্যবস্থা গড়ে তুলতে প্রায় ৮ লাখ বৈদ্যুতিক গাড়ি তৈরির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এই বিশাল কর্মযজ্ঞ বাস্তবায়নে সংশ্লিষ্ট খাতে ৩ বিলিয়ন ইউরো বিনিয়োগের ঘোষণা দিয়েছে জার্মান প্রশাসন। যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরান যুদ্ধের কারণে শুধু জার্মানি কিংবা ইউরোপ নয়, এখন মুদ্রাস্ফীতির কবলে পড়ে কঠিন সময় পার করছে গোটা বিশ্ব। অর্থনীতিবিদ ও জ্বালানি শক্তি নিয়ে কাজ করছে এমন সংস্থাগুলো বলছে, মধ্যপ্রাচ্যে অস্থিরতা না কমলে এবং ইরানে শান্তি ফিরে না আসলে বিপদ আরও ভয়াবহ রূপ ধারণ করতে পারে। জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ।